আজকে আপনাদের সামনে আমি মোহাম্মদ ইলিয়াস, একজন বিএলও। তো রিসেন্ট 4 নভেম্বর থেকে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়েছে। তো বিভিন্ন আমার গ্রাম বাংলার মানুষগুলো, পাড়া প্রতিবেশীগুলোর অনুরোধে সবাই ফর্মটা কিভাবে ফিল আপ করবে সেটা নিয়ে সবার মধ্যে একটা আতঙ্ক রয়েছে। এবার কোন ডকুমেন্ট দিতে হবে সেটাও নিয়ে রয়েছে। তো যার জন্য আমি একটি সুন্দরভাবে ভিডিও ভিডিওর মাধ্যমে জিনিসটাকে পরিবেশন করার চেষ্টা করছি। আপনার ধৈর্য সহকারে এটাকে দেখবেন এবং সঠিকভাবে ফর্মগুলো ফিল আপ করবেন। আর ফর্মটা সঠিকভাবে যে কাজ ফিল আপ করে নেবেন, তার আগে যেভাবে আপনি ফর্ম ফিল আপ করছেন, কোথায় কি লিখতে হবে আমার এখানে আমি সব লিখে দিচ্ছি। তারপরেও আপনার ইনফরমেশন গুলো সঠিকভাবে জানার জন্য আপনার বিএলও আছেন, বিএলও সাহেব, আপনার ডকুমেন্ট গুলো আছে, সেই ডকুমেন্ট গুলো দেখিয়ে যে কারো কাছে ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করবেন, তার আগেই আপনার বিএলও সাহেবের সাথে একবার যোগাযোগ করে নেবেন। তো যাক, এবার এই ফর্মটা কিভাবে ফিল আপ করবো। এখানে বলা হচ্ছে 2025-এ যাদের ভোটার লিস্টে নাম আছে, তার আবার তাদেরই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে হবে। বুঝাতে পারলাম? আপনার বুঝেছেন কি? এই ফর্মটা শুধু যাদের নাম 2025-এর ভোটার লিস্টে আছে তাদের জন্য এই ফর্মটা। আর আপনারা অধৈর্য হবেন না। আপনাদের বাড়িতে বিএলও সাহেবরা, আমাদের বিএলও সাহেবরা, আমি যেমন বাড়ি বাড়ি পৌঁছাই দিই, ওনারা আপনাদের বাড়িতে পৌঁছাই দেবে। আর সেই ফর্মটা আপনার জন্য, আর আপনি সেই ফর্মটা ফিল আপ করে একটা ফর্ম বিএলও সাহেবকে হাতে দিয়ে বাকি একটা ফর্ম রিসিভ করে নেবেন। তো যাক, এবার এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে। এখানে 2025-এ ভোটার লিস্টে নাম আছে, তার সাথে আমাদের মিলাতে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জন্য 2002 সালটাকে। অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টের নিজের নাম হতে হবে, কিংবা বাবা মা বা আত্মীয়ের নাম থাকতে হবে। তো যাক, আমি একটা ফর্ম ফিল আপ করছি এখন। এটা 2002-এ ইনার নাম আছে, আর এই নামটা 2002 ভোটার লিস্টেও আছে, এবার 2025-এর ভোটার লিস্টেও আছে। তো এটা কিভাবে ফিল আপ করবো সেটা আপনাদের আমি এখন দেখাবো। তো এই যে ফর্মটা ফিল আপ করছি, এই ফর্মটা আমাদের বিএলও সাহেব এই লোকটির হাতে ফর্মটা তুলে দিয়েছে, অর্থাৎ এই ভোটারের হাতে। এখানে আমি দেখতে পাচ্ছি এই ভোটারের নাম হচ্ছে মোহাম্মদ জহিরুল আলম। এখানে ভোটারের নাম হচ্ছে মোহাম্মদ জহিরুল আলম। এই উপরের ঘরে এখানে দেখবেন একটা ঘরে নাম আছে, তার এপিক নাম্বার, তার ঠিকানা দেওয়া আছে। তারপরে আছে ক্রমিক নম্বর দিয়ে তার পুরো ঠিকানা, যা যা লেখা আছে ভোটার লিস্টে। তারপরে একটা কিউআর কোড আছে। সাথে এই 2025-এ যে ভোটার লিস্টটা আছে তাতে যার যে ফটোটা আছে এটাও দেওয়া আছে। তারপরে বলা হচ্ছে একটি এখানে সাম্প্রতিক ফটো লাগাতে হবে, অর্থাৎ একটা ফটো লাগাতে হবে। তো এই ফর্মটা কিভাবে ফিল আপ করবো সেটা আপনাদের আমি দেখাচ্ছি। তো এই লোকটাকে আপনারা দেখে নেন, যে লোকটা আমাকে ফর্মটা ফিল আপ করতে বলছে, যার নিজের ভোটারটা। এই যে এই এটা ভোটার। এটা আমার এই ফর্ম, আমি এই বিএলও সাহেবের কাছ থেকে এটা ফিল করে নিচ্ছি। ঠিক আছে, আপনার ধৈর্য ধরে দেখুন এটা, এবং কিভাবে ফিল আপ করতে হবে সেই জিনিসটাকে আপনারা ভালো করে জেনে নিন। তো এই যে উপরে চারটা ঘরে যা যা 2025-এ আপনার লেখা আছে ভোটার লিস্টে, সবগুলো লেখা আছে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন নির্বাচকের নাম। এই যে নির্বাচকের নাম আছে, এখানে হচ্ছে মোহাম্মদ জহিরুল আলম। তো এই মোহাম্মদ জহিরুল আলম, তার এপিক নাম্বার দেওয়া আছে, তার পুরো ঠিকানা দেওয়া আছে। তারপরে এখানে ভোটার অ্যাড্রেস, অর্থাৎ কোথায় ভোট হয়, এবং সেখানে তার ক্রমিক নম্বর দেওয়া আছে। সাথে একটা কিউআর কোড, এটাতে স্ক্যান করলে যেটা আপনার সমস্ত ডাটা চলে আসবে। সাথে পুরানো ফটো লাগানো আছে, পরে দেখতে পাচ্ছি একটা ফটো লাগাতে হবে। যাক, ফটোটা আমরা পরে লাগাবো। একটা এখানে ফটোটা লাগানোর একটা কিন্তু বড় ব্যাপার রয়েছে। এবার কোন ফটো লাগাতে হবে, চলো এটা আমি পরে একটু ভালোভাবে বুঝাই দিচ্ছি। তো যাক, আগে ফর্মটা ফিল আপ করি। আমরা দেখুন উপরে তো নাম পেয়ে গেলাম, এখানে মোহাম্মদ জহিরুল আলম, এটা 2025-এর নাম আছে। এবার তার নিচে যখন আমরা ফর্মটা ফিল আপ করতে যাচ্ছি, এখানে বলছি জন্ম তারিখ। এখানে বলছে তারিখ মাস বছর, এই জন্ম তারিখটা কোনটা লিখতে হবে। এবার আপনারা ভালোভাবে জানেন এই জন্ম তারিখ এটা লিখতে হবে 2025-এর ভোটার লিস্টে, অর্থাৎ ওনার কাছে যে এপিকটা আছে বা ভোটার লিস্টে যে
নামটা আছে, ভোটার লিস্টে যে জন্ম তারিখটা আছে। এবার ইনার এপিক কার্ডে আমি যেটা দেখতে পাচ্ছি, ইনার এই মোহাম্মদ জহিরুল আলমের ডেট অফ বার্থ হচ্ছে 11 ফেব্রুয়ারি 1983। তো এইভাবে লিখতে হবে। এবার যদি এটা ভোটার তালিকায় এই ডেট অফ বার্থটা না থাকে, অন্য কি কোনো লেখা যাবে কিনা, তো নির্বাচন কমিশনের নির্দেশ, এখানে ওটাই লিখতে হবে। তবে ডেট আর মাসে যদি ভেরিফাই থাকে, তাহলে মাধ্যমিক সমতুল্য সার্টিফিকেট কিংবা জন্ম সার্টিফিকেট অনুযায়ী লেখা যেতে পারে, শুধু ডেটটা আর মাসটা। যাক, তারপরে যেটা আছে দেখতে পাচ্ছেন, আধার নাম্বার। এটা বলছে ঐচ্ছিক। বুঝতে পারছেন, ঐচ্ছিক মানে অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। কিন্তু এই যে নাম, জহিরুল সাহেব বলছেন আমি আমার আধার নম্বর দিয়ে দেবো, তো এখানে আধার নম্বরটা সুন্দর করে নেন। না, আধার নম্বর আছে 99882234, তারপর আছে 7220। আধার দেখে আমি লিখে নিলাম। তারপরে না মোবাইল নম্বর বলছে, এবার সুন্দর করে মোবাইল নম্বরটা লিখে দিতে হবে। এটা হচ্ছে না, কিন্তু লিখতে বলছে, এটা লিখতে হবে। এবার মোবাইল নম্বর হচ্ছে না 8012234000, সরি, 000। ঠিক আছে। এবার আছে যেখানে বলে পিতা বা অভিভাবকের নাম। এবার পিতা বা অভিভাবক, এখানেও পিতার নাম লিখতে হবে। এবার পিতার নামটা কি, অবশ্য এই পিতার নামের বেলায়ও বা অভিভাবক, অর্থাৎ এখানে পিতার নাম লিখতে হবে। অনেকের অভিভাবক আছে যারা হচ্ছে অনাথ, সেক্ষেত্রে এটা প্রযোজ্য। তো এখানে পিতার নাম, ইনার পিতার নাম যেটা হচ্ছে 2002 ভোটার লিস্টে আছে কি, ওটা আমি দেখতে যাব না। ইনার বর্তমান এপিকে যেটা আছে সেটা আমি লিখতে যাব, বা যেটা সঠিক। তো এখানে দেখতে পাচ্ছি ইনার 2002 এর ভোটার লিস্ট ছাড়াও ইনার যে ডকুমেন্ট আছে, 2002 দিকে যাচ্ছি না, এখানে ইনার ডকুমেন্টে ইনার পিতার নাম আছে মোহাম্মদ ইনুস আলম। ঠিক আছে। তো এখানে ইনুস আলম লিখবো, ইংরাজি থেকে আমি ফর্মটা ফিল আপ করছি। ইনার পিতার নাম হচ্ছে ইনুস আলম, YUNUS। ইনার এটা আলম, এটা ইনার ভোটারের মধ্যেও আছে, ইনার সমস্ত ডকুমেন্টে এটাই আছে, এটা আমি লিখে দিলাম। ঠিক আছে। এবার বলছে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার। এবার পিতা বা অভিভাবকের এপিক নাম্বার লিখতে হবে। এখানে এই জায়গাতে সমস্যা কি, যে এপিক নাম্বার আমি লিখতে হবে বা লিখতে হবে না, এখানে বলছি যদি থাকে। এবার পিতা, ইনার নাম হয়ে গেল ইনুস আলম, ইনি জীবিত, ইনার এপিক নাম্বার আছে, তো ইনার এপিক নাম্বারটা আমি লিখে দিলাম। তো এপিক নাম্বার হচ্ছে WB048/0283012। ইনি জীবিত আছেন এবং বর্তমানে ইনার এপিকতে আছে বলে এটা আমি লিখে দিলাম। এবার বলছে মায়ের নাম। এবার সবারই এখানে মায়ের নাম লিখতে হবে। তো ইনার মায়ের নাম আমরা এখানে যেটা আছে কোনো ডকুমেন্টে, মানে ভোটারে তো নাই আমাদের, তবে ইনার যে মায়ের নাম উনার ডকুমেন্টে আছে খতেজা। এখানে এটা আমি লিখে দিলাম, খতেজা, খতেজা। ঠিক আছে। এবার বলছে মায়ের যদি এপিক থাকে, এবার যদি থাকে, তিনি খতেজা জীবিত আছেন, ইনারও এপিক আছে, তো ইনার এপিক নাম্বারটা এখানে দেখতে পাচ্ছি আছে KTT123400। এবার বলছে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, এবার ইনি বিবাহিত, তাহলে অবশ্যই স্ত্রীর নাম থাকবে, তাহলে এখানে স্ত্রীর নাম, এবার স্ত্রীর নাম হচ্ছে পিঙ্কি, তো আমি এখানে পিঙ্কি লিখে দিলাম। ভালো নাম যেটা আছে ডকুমেন্ট অনুযায়ী সেটাই লিখতে হয়। ঠিক আছে। এখানে পিঙ্কির সাথে পিঙ্কি বেগম, তো বেগম লিখে দিলাম।
এবার চলে যাচ্ছি ইনার স্ত্রীর যদি এপিক আছে তাহলে এটা লিখতে হবে। ইনার এপিক আছে, এখানে আমি ওর এপিক নাম্বারটা লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছি এক্স এফ বি 144001 2। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো সবগুলোই কিন্তু আমি ভোটার লিস্টে আমার নেই। কিছু কিছু আছে যেগুলো ভোটার লিস্টে পাচ্ছি, সেগুলো আমি ভোটার লিস্ট অনুযায়ী লিখবো, আর বাকিটা ওনার ডকুমেন্ট অনুযায়ী আমি লিখে দিলাম। এবার হয়ে গেল 2025 এবং ইনার আসল ইনফরমেশন, যেটা অ্যাজ পার ডকুমেন্ট আছে আমি লিখে দিলাম। বারবার আবারও বলছি, ডেট অফ বার্থ এর ক্ষেত্রে 2025-এর ভোটার লিস্টে যে ডেট অফ বার্থ আছে সেটা লিখতে হবে। এখানে যদি মাসটা আর দিনটার হেরফের হয় তাহলে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের উপরের কোনো ডেট অফ মানে সার্টিফিকেটের ডেট অফ বার্থ বা জন্ম সার্টিফিকেট দিয়েই সেটাকে পূরণ করা যাবে। যাক, এ হয়ে গেল ফর্মের উপরের পোর্শনটা। তো এবার আমি পরের পোর্শনে দুটো ঘর আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো ঘর। এই দুটো ঘরের মধ্যে একটা আছে বাঁদিকে লেখা আছে সর্বশেষ SIRA। এই যে সর্বশেষ SIRA নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ। এবার 2002 সালে সর্বশেষ আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2002। তো এবার আমরা 2002 সালের তালিকা অনুযায়ী এখানটা ফিল আপ করবো। চলো চলুন আমরা এবার জেনে নিচ্ছি 2002-এ ইনার কি আছে। আচ্ছা, এবার আপনারা দেখতে পাচ্ছেন 2002-এর ভোটার লিস্ট। এই 2002 ভোটার লিস্টটা দেখেন আগে উপরে। এখানে 2002-এর যেটা 55 নম্বর, এই যে 55 নম্বর সিরিয়ালে ইনার নাম আছে জহিরুল ইসলাম। দেখুন, এবার 2002-এ ইনার নাম ছিল জহিরুল ইসলাম। আমি কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে গিয়ে কোথাও কিন্তু জহিরুল ইসলাম কোথাও লিখি নাই, যা ওনার নাম যা কি আছে আমি লিখি নাই, যা উপরে ছিল সেটাই। এবার ইনার নাম জহিরুল ইসলাম। তো এই জহিরুল ইসলাম ইনার নাম যেহেতু 2002-এ আছে, তো আমাকে এই ঘরটাতে ফিল আপ করতে হবে, এই যে এই ঘরে। তো আমি সেটা ফিল আপ করে নিচ্ছি। এই যে দেখেন, এই যে এই নির্বাচকের নাম, এটা লিখে নিচ্ছি। তো এখানে বলা হচ্ছে ইনার নাম কি জহিরুল ইসলাম আছে, সেটা আমি লিখে নিচ্ছি। এখানে আছে JAHRUL, জহিরুল ইসলাম। ঠিক আছে, এবার আপনারা এটা আবার ভুল করবেন না, উপরে আছে মোহাম্মদ জহিরুল ইসলাম তো আলম, আমার এখানে লিখতে হবে জহিরুল ইসলাম। আমার আগে ইসলাম ছিল, এবার আলম হয়েছে। তো আমার বলছে 2002-এ যা ছিল সেটা লিখতে হচ্ছে, তো আমি এনার 2002-টা লিখে দিলাম। ঠিক আছে, এবার বলছে এপিক নাম্বার যদি থাকে, অর্থাৎ 2002-এ যদি এপিক থাকে, তো ইনার 2002-এ দেখেন এখানে এপিক নাম্বার ছিল। তো এপিক আছে, কি আছে সেটা আমি এখানে লিখে দিচ্ছি। তো এখানে আছে এপিক নাম্বার WB04028, তারপরে 30046। বুঝা গেছে? তারপরে এখানে দেখেন এটা আমি লিখে নিলাম, নাম লিখে নিলাম, এপিক নাম্বার লিখে নিলাম। তারপর বলছে আত্মীয়ের নাম। তো এই আত্মীয়ের নামটা এই ভোটার লিস্ট 2002-এ দেখে আমাকে করতে হচ্ছে। এখানে দেখুন জহিরুল ইসলাম, এনার আয়ত্ত হচ্ছে পিতা ইউনুস। কি আছে? ইউনুস। তো আমি এখানে লিখবো ইউনুস। আবারও বলছি, এখানে আমি ইংরাজিতে ফিল আপ করছি, এটা ইংরাজি বা বাংলা কোনো ইনস্ট্রাকশন সেরকম নেই, আমরা দুটাই ফিল আপ করতে পারি, বাংলা বা ইংরাজিতে। যেহেতু আমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজ বাংলা, সেটা বাংলাও করতে পারি। যাক, করে নাম। এবার দেখুন আত্মীয়ের নাম হয়ে গেল। এবার বলছে সম্পর্ক, অর্থাৎ এই সম্পর্কটা এই সবারই সমস্যার সম্পর্ক কি, এখানে ঠিক ভোটার লিস্টে দেখে নিতে হচ্ছে জহিরুল ইসলাম সম্পর্ক কি আছে। এই যে লেখা আছে কি আছে, পিতা। তো এখানে সম্পর্কের জায়গায় পিতা লিখতে হবে, অর্থাৎ পিতাটাকে ইংরাজিতে বলে ফাদার। তো এই ফাদার আমি ইংরাজিতে ফিল আপ করছি, তো ফাদার লিখে নিলাম। ঠিক আছে, তারপরে দেখেন এখানে বলছে জেলা। এটা কোথায় পাবো? তো আমরা তো সবাই জানি, আমাদের জেলা জানা আছে। তো আমাদের জেলা হচ্ছে উত্তর দিনাজপুর। তো আমি এখানে উত্তর দিনাজপুর লিখে নিলাম। তো উত্তর
দিনাজপুর। তারপরে দেখেন রাজ্য, তো রাজ্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলটাকে আমি সংক্ষেপে লিখছি WB, ওয়েস্ট বেঙ্গল। এখানে বলছে বিধানসভা ক্ষেত্রের নাম, অর্থাৎ তখন বিধানসভা ক্ষেত্রটা আমার কোন কি ছিল। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন ইসলামপুর আছে বিধানসভা নির্বাচন ক্ষেত্র, তো এখানে আমার লিখতে হবে ইসলামপুর। তারপরে দেখুন নির্বাচন ক্ষেত্রের নম্বর, এই নম্বর নির্বাচন ক্ষেত্রের নম্বর, এই যে একদম কোনাতে উপরে লেখা আছে, সরি, এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর। তো এই বিধানসভা ক্ষেত্রের নম্বর তখন ছিল আমাদের ইসলামপুরটা 28-এর মধ্যে, এখানে সুন্দর করে 28 লিখে দেবো, 28। তারপরে বলছে অংশ নম্বর, ডান দিকে উপরে লেখা আছে সেটা, এখানে ছিল তখন আমাদের সেটা ছিল 11 নম্বর। এবার ক্রমিক নম্বর, এখানে সামনের দিকে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 55। তো এটা হয়ে যাবে, বুঝা গেল? ইনার ফর্মটা মোটামুটি ফিল আপ হয়ে গেল। এবার ইনাকে একটা সাইন করতে হবে, এখানে ঘোষণা দিচ্ছি, যা এখানে ঘোষণা দেওয়া আছে, যা বলা হচ্ছে, এটা আপনারা সবাই বুঝতে পারছেন। এখানে বলা আছে যে আমি যা ইনফরমেশন দিচ্ছি সব ঠিক, এখানে কোনো ভুল নেই। যদি সেটা ভুল হয় তাহলে 1995 সালে ভারতীয় সংবিধানের যে আইন আছে, বিধান, আমাদের সংবিধান, তাতে যে কোনো রকম যে শাস্তি আছে, বিধান আছে, সেটা আমি মেনে নিতে রাজি আছি। তারপর বলছি সিগনেচার করতে হবে। এই সিগনেচারের সময় আমাদের কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হয়, অনেকে বাইরে আছে। তো এবার বাইরে থাকলে, তো যেমন জহিরুল সাহেব আমাদের বাড়িতে আছে, তো জহিরুল সাহেব এখানে একটা সিগনেচার করে দেবে। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে সিগনেচারটা আগে ওর আমাদের নিয়ে নিই। তো সিগনেচারটাও ফুল নেন, সিগনেচার হবে কিন্তু। তো যা ঘোষণা দিলাম, তারপর এখানে সিগনেচার করতে হবে। কিন্তু এরকম বড় হাতে সিগনেচার করলে হবে না কিন্তু, আর যারা জানে না তাদের তো উপায়ও নেই, এটাও ঠিক। তো যাক, বড় হাতের, তো আপনারা নিজেদের মতো সুন্দর করে সিগনেচার দেবেন, যেহেতু ইনি এই ইনারটা এখানে বড় হাতের করে ফেলছেন, ইনি পড়ালেখা জানেন, তো না দেওয়াই ভালো, দেবেন না। যারা জানে না তারা সিগনেচার করবেন। এবার দেখ, যদি এরকম থাকে যে ওই ইনি বাইরে আছেন, তাহলে ইনার বাবা, মা বা আত্মীয় এখানে সিগনেচার করবে, তবে ব্রাইকেটে লিখে দেবে ওনার কে হয়। বাবা হলে ফাদার, সিগনেচারটা করবেন বাবা, তাহলে বাবার নাম, ইনার যেমন ইনুস আছে, তো ইনুস সাহেব যদি সিগনেচার করেন ইনুস, তার ব্র্যাকেটে লিখে দেবে ফাদার। অবশ্যই যে সিগনেচার করবে ভোটার তালিকায় তার নাম থাকতে হবে। তো যাক, এটুকু 2002-এ ভোটার লিস্টের নাম ছিল জহিরুল সাহেবের, তো এই ফর্মটা আমি এভাবে ফিল আপ করলাম, বা এই অ্যাজ পার নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেভাবে আমি ফিল আপ করেছি। এটা ফিল আপ করতে যদি আপনারা মনে করেন কোথাও ডাউট আছে বা ভুল আছে, তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি এটা আপনাদের মনে হয় ভালো হয়েছে, তাহলে বাকিদের সুবিধার্থে 10 জন বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত হয়। তবে আবারও বলছি, এটা আমি একটা ডেমো করে দেখালাম জহিরুল সাহেবের ফর্মটাকে, তবে আপনার লেখাটাকে সুন্দর করবেন। অবশ্যই বিএলও সাহেব আপনাকে সুন্দরভাবে সহযোগিতা করবেন। আশা করি আপনারা এই ফর্ম ফিল আপের দ্বারা উপকৃত হবেন। চলুন, পরবর্তীতে আমি 2002 যার নাম নেই সেটা ফিল আপ করবো। তো এবার আপনাদেরকে এটা তখন ধারণা থাকবে যে এটা আমি তাহলে কি করবো, কেটে যাবো বা আর কিছু করবো না, না, এটা যেরকম আছে সেরকমই থাকবে। তো এবার ফটোটা কিভাবে লাগাতে হয় এটা আমি আগেও বলছি, একটু ভালো করে ধ্যান দেবেন। এবার আমি ফটোটা এখানে লাগাচ্ছি, দেখেন। আর ফটোটা অবশ্যই ব্যাকগ্রাউন্ড যেন ক্লিয়ার থাকে, সেটা সাদা কালো এরকম কোনো নেই, তবে সাদা হলে ভালো হয়, না হলে কোনো ব্যাপার নেই, তবে যেন ওনার চেহারাটা, দুই কান ভালো করে দেখা যায়, এবার যে কেন বুঝতে পারেন। কারণ আপনার এটার পরিপ্রেক্ষিতে আমি আপনারা নতুন করে একটা ভোটার এপিক পাবেন। আশা করি আপনাদের এটা ভালোভাবে বুঝাতে পেরেছি। যদি ভালো লাগে, আবার আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা শেয়ার করবেন,
বন্ধুদের। আর যদি কোথাও কোনো রকম ডাউট ফিল হয় তো আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, এবং এই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো আপনারা, মানে পরবর্তী ভিডিও বলতে এই এসআইআর এর বিভিন্ন ধরনের সমস্যা বা ডকুমেন্ট সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমি আপনাদের যখন ভিডিও আপলোড করব অবশ্যই আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ।